গুড মর্নিং, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি আজকে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো চলো দেখো, রাস্তায় বেরিয়ে গেছি। তো রাস্তাটা বেশ ভালোই ফাঁকা, কেন সকাল সকাল বেরিয়েছিলাম বলে। আর তোমরা ভাবছো খালি আমি পুজোরই ব্লগ দিই? হ্যাঁ, আমি মন্দিরে যেতে খুব পছন্দ করি। তো চলে এসেছি দেখো কালীঘাটে। তো কালীঘাটে এসে গেছি। কালীঘাটের যা বানিয়েছে না, দারুণ বানিয়েছে। যারা আমাদের এখানে কলকাতায় থাকো তারা তো সবাই কালীঘাট চেনো, যারা বাইরে থাকো তারা তো চেনো না। তোমাদের জন্য পুরো ভিডিওটা ভালো করে বানালাম যতটুকুনি পারলাম। তো দেখো, এইটা হচ্ছে কালীঘাটের মন্দির। তো জাস্ট অসাধারণ বানিয়েছে। এই মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্যে। তো সব প্রসাদ রেডি করা হচ্ছে। এবার ব্রাহ্মণ মশাই নিয়েছিলাম, এবার ফুল নিলাম। নিয়ে আজকে ভেবেছিলাম যে মঙ্গলবার প্রচুর ভিড় হবে। তো সেটাই ভয় ভয় করছিল যে পুজোটা দিতে পারবো কি পারবো না। জাস্ট মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম যে না, আজকের ভালোই ফাঁকা আছে। তো খুব খুশি হয়ে গেলাম। তো ভাবলাম, আগে ব্রাহ্মণ বললো যে আগে তোমরা পুজো দিয়ে নাও, তারপরে মায়ের মন্দিরে ঢুকবে। তো আমরা বারান্দা দিয়ে পুজো দিলাম, বেশ মাকে ভালোভাবেই দেখতে পারলাম। তারপরে দাঁড়িয়ে গেলাম লাইনে। তো লাইনটা বেশি পরেও নি, তো ওইটুকানি লাইন ঠিকই আছে। অন্য সময় আসি যখন, আমরা প্রচুর লাইন দিয়ে পুজো দিই। তো দাঁড়িয়ে গেলাম, আর জাস্ট অসাধারণ আশেপাশের দৃশ্যটা তো জাস্ট অসাধারণ। মানে মন্দিরটা এরমভাবে চেঞ্জ করবে আমরা ভাবতেও পারিনি, এত সুন্দর করে দিয়েছে মন্দিরটা। তো যাই হোক, পুজো দেওয়া দিলাম। আর এইটা হচ্ছে ষষ্ঠীতলা, এখানে যাদের বাচ্চা তারা এখানে এসে পুজো দেয়। তো ওটাও দেখালাম তোমাদের। আর এইটা হচ্ছে মায়ের বলির জায়গা, যেখানে এখানে বলি দেওয়া হয়। তো এখানেও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম দেখো সাইডটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। সাইডটাও তোমাদের ঘুরিয়ে দেখালাম। খুব খুব সুন্দর বানিয়েছে। তো এত ভালো লাগছিলো। কিন্তু কী হবে, কিন্তু ফিরতে হবে তাড়াতাড়ি করে, যে ঘরেও কাজ আছে, তার জন্য তাড়াতাড়ি করে ফিরে আসবো। আর দাঁড়াতে ইচ্ছে হলো, দাঁড়াতে পারছি না। আজকে পৌষ মাস যেহেতু পড়ে গেছে, সবাই মূলো দিয়ে পুজো দিচ্ছে। তো আমরা মূলো দিয়ে পুজো দিইনি। তো এবার বাড়ি ফেরার পালাতে চলে আসছি। তো মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, ভিতরটা অসাধারণ। কিন্তু ওখানে কেউ বলছিল ক্যামেরা করা নিষেধ, তাই লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম, ভালো করে করতেও পারিনি। জাস্ট বাইরেটা দেখো অসাধারণ। কিন্তু ফ্লাইওভারটা তোমাকে দেখাতে পারলাম না, কেন আমরা ওই দিক থেকে যাইনি বলে।